আজকে দাদাকে রাগাবো, কিভাবে দেখতে থাকো। দেখছে না তো। ওই কি করছিস তুই? মোবাইলটা পড়ে যেত, তো ফালতু। কাজের কাজ কর, এসব মোবাইল দেখছিস কেন দোকানে বসে? আমি ইউটিউবের কাজগুলো করছি রে, তো যে ইউটিউবে- ভিডিওগুলোকে ডিলিট করার আছে আর সেগুলোকে কোনো করা। কাজ নেই? ইউটিউবের কাজ মোবাইলে দেখতে হবে সারাদিন দোকানে? তো আমি তো আমার কাজ করবো না, আচ্ছা, আমি তো বাদ দে, তুই এটা বলতো, এটা কি মোমবাতি আছে? ডিজাইনটা কি আছে? এটা দেখ, এই দিকে তাকা। ওটা পেঁচানো স্পাইরাল ডিজাইন। এটা পেঁচানো? এই দেখছি এটা প্লেন রাউন্ড শেপের মাল আছে। তুই কি মজা করছিস, ইয়ার্কি মারছিস তুই? তুই কাউকে জিজ্ঞাসা কর এটা কি ডিজাইন আছে, বলে দেবে। এই বাপনদা, এটা কি তোকে ডিজাইন কম আছে? দেখিস? এটা তো পেঁচানো স্পাইরাল এটা ডিজাইন। পেঁচানো, এটা প্লেন ডিজাইন কি দেখো। বলছো তুমি? কি কি দেখছো? ব্যাপার রে, তুই এত ইয়ার্কি মারছিস কেন বলতো? আরে ওখানে ভিডিও হচ্ছে, অ্যাকচুয়ালি তোকে রাগানোর চেষ্টা করছিলাম তো সঠিক। ভিডিও করতে বারণ করি না এরকম একটা। আচ্ছা যাই হোক, ওকে রাগানো হচ্ছে, আমি আগেই বলে দিয়েছি। রাজা তুই একটা কাজ পক্ষ থেকে করছিলি। দুই ভাই অমিত কুমার মন্ডল এসে উপস্থিত হয়ে গেলাম যখন তোমাদের মোবাইল স্ক্রিনে। কি করছিল জানি না, কিছু নিশ্চয়ই ভেবেছে। অ্যাকচুয়ালি দেখাতে যাচ্ছিলাম আমি যেটা, যে সহজেই যে কোনো মানুষকে রাগানো যায়। ও একটা কাজ করছিল, আমি জাস্ট হালকা করে ওকে কিছু বললাম, এমন কিছু বলিনি, কিন্তু এমনকি বাপনদা পর্যন্ত রেগে গেল তোমরা দেখলে। না তো রেগে গেছি আমি অন্য কারণে, এটা তুই জানিস, এটা স্পাইরাল বা প্যাচানো। ওকে রাগানো যাচ্ছে না বলেই তো আমি এটা বললাম। এই অদ্ভুত কথাগুলোকে শুনলে সবাই রেগে যাবে, তো তোমরা কাউকে কেউ রাগাবে না, ঠিক আছে? আজকের মতন যাবো, অনুমতি নিলাম। ভালো থেকো, সুস্থ থেকো সবাই।